আজ পুরনো দিনের কিছু স্মৃতি রোমন্থন করব। সন্ধ্যা রাতে আমরা এইখানে আমরা উঠানে বসে লেখাপড়া করতাম। আর আমার বড় ভাই রেডিও বাজাতেন। জানালাটা এখনও আছে, এদিক দিয়ে আমাদের দরজা ছিল। এখানে বসে আমরা লেখাপড়া করতাম বাইরে। বড় ভাই রেডিও শুনতেন সন্ধ্যা রাতে। আর এখানে রান্নাঘর এখনো আছে, এইদিকে দরজা ছিল। আমি বলছি 1981-এর কথা। গরমের দিনে আমরা এই বারিন্দাতে, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে, গরমের দিনে আমরা এই বারিন্দাতে এখানে রাত দুপুর পর্যন্ত শুয়ে থাকতাম। এইখানে এই কর্নারে আমার মেজো চাচা মশারি টাঙ্গিয়ে ঘুমিয়ে পড়তেন। এই কর্নারে সারা রাত ঘুমাতেন। এটা হলো আমাদের লম্বা বাড়ি। সারা বাড়ি জুড়ে মানুষ উঠানে রাত্রে শুয়ে পড়তেন। শিশুরা বাইরে খেলা করত। আমাদের খালের মতো এখনো শিশুরা বাইরে খেলা করে। আজকে খেলা করছে, তবে আমাদের খালের মতো অত ওই উল্লুর নেই। মিষ্টি মধুর বাতাস বয়ে যাচ্ছে আষাঢ়ি রাতে। আকাশ মেঘলা, কলা গাছ, নারিকেল গাছ, বাঁশ ঝাড়, উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে তো আমার মেজো ভাই আহমদ ভাই বসতেন। তিনি 1981 সনের শেষের দিকে মারা যান। আর এই ভাইয়ের বাড়ি, এখানে ছিল আমাদের পুরাতন টঙ্গিঘর। আর এইখানে ছিল অনেক গাছগাছালি, পতিত জমি। আর এরপরেই পুকুর। সন্ধ্যার পরে পুকুর ঘাটে অনেকে জাল ধুইতেন, মাছ ধৌত করতেন। আর এইখানে আমরা ছোটবেলায় আষাঢ়ি রাতে, শ্রাবণের রাতে, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরতের রাতে আমরা এইখানে জোনাকি পোকার মিছিল দেখতাম। তখন জোনাকি পোকার মিছিল এখানে খুব বেশি ছিল। এখনও জোনাকি পোকা দেখা যায়, তবে সংখ্যায় কম। স্নিগ্ধ সন্ধ্যা রাত, রুরাল বাংলাদেশ, ন্যাচারাল বিউটি, লং লিভ। প্রতিটি বাড়ি থেকে রান্নার সুঘ্রাণ ভেসে আসছে। আর বলছিলাম, সন্ধ্যার সময় বাদুড় পাখি খাবার অন্বেষণে বেরিয়ে পড়ত। এখনও বাদুড় পাখির, আজ রাতেও সেই খালের মতো বাদুড় পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছি। বাদুড় পাখির ডানা ঝাপটাচ্ছে। পুরনো যুগের মতো এখনও আমাদের বাড়ির সামনে 2-3টি কুকুর রাতের আধারে বসে আছে। লোকসঙ্গীত গেয়ে কে যেন হাওরের দিকে যাচ্ছে। পুকুরের জল, স্বচ্ছ জলে মাছেরা খেলছে। আমি হাত ধুতে করলাম পুকুরের জলে। ঝিঝি পোকা ডাকছে, নিশাচর পাখি ডাকছে, ব্যাঙ ডাকছে। বৈচিত্র্যময় রাতের শব্দ, প্রাকৃতিক শব্দ। ভাই বোনেরা বাইরে বসে পড়তাম ল্যান্টনের আলোয়, পাতির আলোয়। বাবা প্রায় মধ্যরাতে বাড়ি ফিরতেন।
তখন বাড়ি ভরা মানুষ ছিল, অনেক বংশের অনেক চাচাতো ভাই ছিলেন। সারা রাত ওই বাড়ি জুড়ে উৎসবের আমেজ বইত। মানুষজন এক ঘর থেকে আরেক ঘরে যেত, আমরাও যেতাম এক ঘর থেকে আরেক ঘরে। মেহেদিদের ঘর দেখা যাচ্ছে। মেহেদির আব্বা আমাদের রূপই ভাই সাহেব বংশের বড় ভাই, তিনি আমাদের ঘরে প্রায়ই সন্ধ্যা রাতে আসতেন। একেবারে রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত গল্প করতেন আমাদের সঙ্গে। এরপরে রূপই ভাই সাহেবের সঙ্গে আমরা এই ঘাটেও বসে গল্প করতাম রাত দুপুর পর্যন্ত। চলে যেতাম মুক্ত বাটে মিষ্টি বাতাস খাওয়ার জন্য এবং নক্ষত্রখচিত আকাশ মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ অবলোকনের জন্য। সঙ্গে নিয়ে যেতাম চা, বিস্কিট, কলা, পিঠা। আমাদের কালের খেলার সাথীরা আজ অনেকেই বিদেশে, মেয়েদের মধ্যে সবার বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুর বাড়িতে। আবার কেউ কেউ মারাও গেছেন। চাচাতো ভাইদের মধ্যে অনেকেই মারা গেছেন। সুরজ ভাই সাহেব, রূপই ভাই সাহেব, ঠাকুর চাচা, মস্তু ভাই সাহেব, আনোয়ার ভাই সাহেব, আমার মেজো চাচা, আমার সেজো চাচা মারা গেছেন। শুধু রয়ে গেছেন বাংলা ভাই সাহেব আর আব্বা আর আমার ছোট চাচা মুরব্বীদের মধ্যে। স্নিগ্ধ আধারে অবগাহন করছি, স্নিগ্ধ আধারে ডুব দিয়েছি আমি প্রায় 1 ঘন্টা চেয়ারে বসে বসে স্নিগ্ধ আধারের মধ্যে বসে বসে ধ্যান করেছিলাম। ইউটিউবে পুরনো দিনের বাংলা গানও শুনছিলাম, সেই পুরনো দিনের গান, যা গানগুলো আমাকে নিয়ে গিয়েছিল 1980-81 থেকে বাংলাদেশ ছাড়া পর্যন্ত। 2006 সালে আমি বাংলাদেশ ছাড়ি। 1980-81 থেকে 2006 আমাকে নিয়ে গিয়েছিল সেই। বাবা কত শক্তিমান ছিলেন। বাবা এখন অসুস্থ, বার্ধক্যজনিত অসুস্থ। বাবা এখন ঘরে ঘুমে, সন্ধ্যা রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আব্বা ও জাগুইছেন নি? আব্বা উঠে গেছেন নি? আব্বা ফানে আইতায়নি? চলে এলাম ঘরে। রান্না করে এসে দেখতাম মা এখানে রান্না করতেছেন। আমার আবার 8টার ভিতরে খানা শেষ করে ফেলতে হতো। এখানে বসে মা রান্না করতেন। এই দিক দিয়া আমাদের কিচেনের দরজা ছিল, এখানে বারান্দা ছিল। আমরা এখানেও বসে বাতাস খেতাম। আমার চাচারা এখানে এসে বসতেন, মায়ের সঙ্গে গল্প করতেন। এইখানে এই যে মরিচ কুটতেন পাটা। আর রমজান মাসে এইখানে বসে বসে আমি মায়ের রান্না দেখতাম। কত ধরনের খাবার মা রান্না করতেন রমজান মাসে। আর এইখানে বসে আমরা সবাই ইফতার করতাম। আর সবই স্মৃতি। মা মারা গেছেন বেশ কয়েক বছর। আব্বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতেছেন, ভালোই ছিলেন। গত 1 মাস ধরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এইখানে বসে মা বাহির পানে তাকিয়ে থাকতেন। এইখানে বসে দিনে রাতে সন্ধ্যায় এখানে বসে মা বাহির পানে তাকিয়ে থাকতেন। সব স্মৃতি
স্মৃতির বোঝা মাথায় নিয়ে চলা বড় কষ্ট। প্রবাস থেকে আসলাম বাংলাদেশে জন্মভূমিতে, কিন্তু স্মৃতি আমাকে কাতর করে দিয়েছে। আমার দিনগুলো কষ্টে যাচ্ছে, বাবা অসুস্থ। এরপরে অনেক দিন সন্ধ্যা রাতে চাচাদের সঙ্গে গল্পে মেতে উঠতাম, চাচাদের ঘরে যেতাম, এই চাচার ঘর, এখানে গল্পে মেতে উঠতাম। আমার মেজো চাচা, আমার সেজো চাচা, এখানে সারা রাত সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এইখানে বসে থাকতাম, অথবা ছাটি বিছিয়ে মহাকাশ, এই আকাশ পর্যবেক্ষণ করতাম। 1996 সনে মহাবিশ্ব সম্প্রসারণ নিয়ে একটি কলাম পত্রিকায় পড়ার পর আমার জীবন বদলে যায়। সেই থেকে একেবারে বিদেশ যাওয়া পর্যন্ত 2006 পর্যন্ত প্রায় 10 বছর আমি এইখানে বসে মহাকাশ পর্যবেক্ষণ করতাম খালি চোখে, আর মা বারান্দায় বসে থাকতেন। তখন আকাশ ছিল অনেক পরিষ্কার। 1996 থেকে 2006, প্রায় 10 বছর মহাবিশ্ব গভীরভাবে পর্যবেক্ষণ করি। 1991-92 আমি এই বারান্দা, এখানে বারিন্দা ছিল, এই বারিন্দাতে বসে পড়তাম। আর ওই তখন থেকেই আমার মহাবিশ্বের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মানে ধীরে ধীরে পরিচয় হয়ে যায়। ঝিঝি পোকা ডাকছে। তখন আমাদের বাড়ির এই রাস্তা দিয়ে এই উত্তর বাড়ির ভাইয়েরা আসা যাওয়া করে, বাচ্চু ভাই সাহেব, মতিন ভাই সাহেব, সব উত্তর বাড়ির মাস্টার বাড়ি অনেকে আমাদের বাড়ির রাস্তার উপর দিয়ে সন্ধ্যা রাতে বাজার নিয়ে যেতেন। আমি যাত্রাপথে তাদের সঙ্গে কুশল বিনিময় করতাম। কত স্মৃতি, এই পথ চলা বড় যন্ত্রণার। আমি এখানে বসে থাকতাম, আর চাকরি এশার নামাজের জন্য পুকুর ঘাটে উজু করতেন। এই যে যারা এখন কথা বলছে আমার সামনে, তখন তাদের জন্ম ছিল না। নবপ্রজন্মের মানুষেরা পৃথিবীর বুকে হাঁটছে। এই দেখা যাচ্ছে ছোট ছোট চাচার ঘর। খুব তাড়াতাড়ি মানে টিভি দেখার প্রতি আমি বিমুখ হয়ে যাই। সন্ধ্যা হলে পরেই মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে স্নিগ্ধ আধারে ডুব দিতাম, নিশাচর পাখির গান শুনতাম, ঝিঝি পোকার চলাচল দেখতাম, আর মিষ্টি বাতাস খেতাম। আজও মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, তবে আজও আর সেইখানের মানুষ নেই, সব নতুন মানুষ। আমিও এই বাড়ির মানুষের কাছে পুরাতন হয়ে যাচ্ছি। বয়স আমার 50 বছর, 51-তে পড়ে যাচ্ছে। বাড়ির পুকুর ঘাটে আগের মতো আর মানুষ সন্ধ্যা রাতে, রাত দুপুরে আড্ডা মারে না। আগে আড্ডা মারত, এটা ছিল একটা গ্রামীণ ঐতিহ্যের অংশ। এখন মানুষ মিডিয়া নিয়ে খুবই ব্যস্ত, ফেসবুক, ইউটিউব। আমি ফেসবুক, ইউটিউবের বিপক্ষে না, কিন্তু মানুষকে বই পড়তে হবে, স্নিগ্ধ আধারে ডুব দিতে হবে সন্ধ্যা রাতে। আমি আমাদের বাইরে লাইট নিভিয়ে দিয়েছি, বাইরে লাইট নিভিয়ে বাইরে বসে একটু নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি কে, আমরা কারা, আমরা কোথা হতে আসলাম। আজকে 19th July 2026 সানডে ইভিনিং। এই যে জোনাকি পোকারা উড়ে বেড়াচ্ছে, তবে জোনাকি পোকার ঘনত্ব, ডেন্সিটি কম। আগে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উড়ে বেড়াতো, ঝাঁকে ঝাঁকে বন্য শিয়ালের দল গ্রামে চলে আসতো। এখন আর জোনাকি পোকা দেখা যায় না, ঝিনুক পোক কম, জোনাকি পোকা আয়নি না, জোনাকি পোকা শিয়াল কম আয়নি, আগে বেশি আইতো। আগে মানুষ বাইরে বইতো বা গল্প করতো, তখন মানুষ বাইরে বয় না। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আমি মহাবিশ্বের ধ্যানে মগ্ন হয়ে গেলাম। বাই।